নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে। আমি আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সব থেকে আবেগপ্রবণ এবং মমতাময়ী রাশি অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই 2026 মাসটি কেমন কাটবে। তবে এটি কোনো সাধারণ রাশিফল নয়। আজ আমরা এমন কিছু রহস্য উন্মোচন করব যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। আজ আমরা পর্দা তুলব জুলাই মাসের গ্রহের গোচরের আড়ালে লুকিয়ে থাকা আপনাদের পূর্বজন্মের গভীর কার্মিক কানেকশনের উপর। কেন কর্কট রাশির জাতকেরা এত মায়া দয়ালু হওয়া সত্ত্বেও বারবার আপনজনদের থেকেই মানসিক আঘাত পান? কেন আপনাদের সারা জীবন শুধু অন্যের জন্যই ত্যাগ করে যেতে হয়? যারা চাকরি করছেন, নতুন কাজের খোঁজ করছেন, আমাদের কর্কট রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ হিসেবে দিন রাত খাটছেন, মধ্যবয়সী বন্ধুরা যারা জীবনের মাঝপথে এসে এক অদ্ভুত একাকিত্বে ভুগছেন, কিংবা আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা, সবার জীবনে একদম বাস্তব উদাহরণ দিয়ে সমস্যার আসল কারণ ও তার বৈদিক সমাধান আমি আজ দেব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর মাঝেই লুকিয়ে আছে আপনার জীবনের পরবর্তী বড় মোড়। পূর্বজন্মের কানেকশন ও কার্মিক রহস্য নিয়ে আলোচনায়। দ্য পাস্ট লাইফ কানেকশন ফর ক্যান্সার। কর্কট রাশির অধিপতি হলেন মনের কারক গ্রহ চন্দ্রদেব। জলতত্ত্বের রাশি হয় আপনাদের মন সমুদ্রের মতো গভীর এবং আবেগে ভরপুর। কিন্তু এই জন্মে আপনার ভাগ্যের ওঠানামার পেছনে রয়েছে পূর্বজন্মের এক বিশেষ মানসিক ও পারিবারিক ঋণের হিসাব। ধরুন, আপনার পরিবারের কোনো সদস্য বা কোনো আত্মীয় দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত। আপনি নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে রাত জেগে নিজের শরীরের তোয়াক্কা না করে তাকে সেবা করলেন বা সামাজিকভাবে আগলে রাখলেন, কিন্তু সেই মানুষটাই সুস্থ হয়ে ওঠার পর, নিজের পায়ে দাঁড়ানোর পর আপনার সাথে এমন আচরণ করলো যেন আপনি তার জন্য কিছুই করেননি। উল্টে 4টে লোকের সামনে আপনাকে অপরাধী বানিয়ে দিল। আপনি তখন একা বসে কাঁদেন আর ভাবেন, আমার মনটা কি পাথরের তৈরি? আমি কেন এত আঘাত পাওয়ার পরেও সবার মায়া ত্যাগ করতে পারি না? পূর্বজন্মের কর্মফল যোগ। জ্যোতিষশাস্ত্র বলে কর্কট রাশির জাতকরা পূর্বজন্মে কোনো বড় পদ বা দায়িত্বে ছিলেন, যেখানে তারা তাদের ক্ষমতার অহংকারে নিজের পরিবার বা আশ্রিত মানুষদের মানসিক আবেগকে চরম অবহেলা করেছিলেন। হয়তো কেউ আপনার কাছে একটু আশ্রয়ের জন্য কেঁদেছিল, কিন্তু তখন আপনি নিজের স্বার্থে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। এই জন্মে রাহু এবং চন্দ্রের কার্মিক অক্ষের কারণে প্রকৃতি আপনাকে ঠিক তার উল্টো শিক্ষা দিচ্ছে। এই জন্মে আপনি পরম মমতায় সবাইকে আগলে রাখতে চাইলেও পূর্বজন্মের এই আবেগ ঋণের কারণে মানুষ আপনাকে ভুল বোঝে এবং আপনার ত্যাগের কোনো মূল্য দেয় না। পরামর্শ এবং সমাধান দিই। যখনই কেউ আপনার মায়ার অমর্যাদা করবেন, বুঝবেন আপনার পুরনো একটি কর্মের খাতা হালকা হলো। জুলাই মাসে কর্কট রাশির জাতকদের জন্য সব থেকে বড় সূত্র হলো অতিরিক্ত ইমোশন বা আবেগ নিয়ন্ত্রণ করা। সবাইকে নিজের ভেবে আঁকড়ে ধরার মানসিকতা থেকে একটু দূরে থাকাই এই জন্মের সবচেয়ে বড় কার্মিক মুক্তি। এবার আসবো পরবর্তী বিষয় নিয়ে আলোচনায়। চাকরি, ব্যবসা, নতুন কাজের সুযোগ নিয়ে। কেরিয়ার অ্যান্ড নিউ অপরচুনিটিস ফর ক্যান্সার। জুলাই মাসে কর্কট রাশির কর্মজীবনে এক বড় ধরনের মানসিক পরিবর্তন এবং নতুন কাজের ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো অফিসে অত্যন্ত সততার সাথে নিজের কাজ করছেন, কিন্তু আপনার শান্ত স্বভাবের সুযোগ নিয়ে আপনার টিম লিডার বা সহকর্মীরা নিজেদের ভাগ্যের কঠিন কাজগুলোও আপনার ঘাড়ে চাপিয়ে দেয়। আপনি না বলতে পারেন না বলে মুখ বুজে সেই কাজ করেন, অথচ যখন ইনসেনটিভ বা প্রমোশনের সময় আসে তখন আপনার নামটাই সবাই ভুলে যায়। পূর্বজন্মের কর্মফলের যোগ আছে বই কি। কর্মক্ষেত্রে এই যে অতিরিক্ত খাটার পরে সঠিক মূল্যায়ন না হওয়া, এর পেছনে রয়েছে পূর্বজন্মের কর্তব্যে অবহেলা বা কোনো অধীনস্থ কর্মচারীর উপর অন্যায়ভাবে কাজের চাপ সৃষ্টি করার কর্মফল। অতীতে হয়তো আপনি কাউকে দিয়ে অতিরিক্ত খাটিয়ে নিয়েছিলেন, এই জন্মে তাই আপনাকে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য দ্বিগুণ খাটতে হচ্ছে। জুলাই মাসের সুখবর ও নতুন সুযোগ। জুলাই মাসের 20 তারিখের পর সূর্য ও বুধের শুভ গোচরের ফলে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। যারা দীর্ঘদিন ধরে বেকার আছেন বা প্রথম চাকরির খোঁজ করছেন, তাদের জন্য হঠাৎ কোনো দূরবর্তী স্থান বা অনলাইনের মাধ্যমে সাহায্যে নতুন কাজের চমৎকার সুযোগ আসবে। বিশেষ করে নার্সিং, চিকিৎসা ক্ষেত্র, হোটেল ম্যানেজমেন্ট, ফুড ইন্ডাস্ট্রি এবং সরকারি কোনো প্রশাসনিক পদের
সাথে যারা যুক্ত তাদের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহটি অত্যন্ত লাভদায়ক। ব্যবসায়ীরা কোনো পুরনো আটকে থাকা পেমেন্ট ফিরে পেতে পারেন। পরামর্শ দেব, কর্মক্ষেত্রে না বলতে শিখুন। কর্কট রাশির জাতকেরা সবাইকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেন। জুলাই মাসে আপনাকে একটু প্র্যাকটিক্যাল হতে হবে। প্রতিদিন কাজে বেরোনোর আগে শিবলিঙ্গে সামান্য কাঁচা দুধ এবং জল অর্পণ করুন। এটি চন্দ্রকে শান্ত ও শক্তিশালী করে। কর্মক্ষেত্রের সমস্ত নেতিবাচক পরিবেশ কেটে যাবে। পড়াশোনা এবং মনোযোগের অভাব এবং উচ্চশিক্ষা ও বিদেশ ভ্রমণ নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস অ্যান্ড হায়ার এডুকেশন নিয়ে মূলত আলোচনা করব। আমাদের কর্কট রাশির ছাত্রছাত্রী বন্ধুদের জন্য জুলাই মাসটি মনকে একাগ্র করার এক মস্ত বড় পরীক্ষা। কর্কট রাশির শিক্ষার্থীদের মূল সমস্যা হলো তাদের মুড সুইং। হয়তো আপনার আজ পড়ার খুব ইচ্ছে আছে, আপনি পড়তে বসলেন, কিন্তু হঠাৎ কোনো পুরনো খারাপ স্মৃতি বা বন্ধুর সাথে হওয়া কোনো মন কষাকষির কথা আপনার মাথায় চলে এলো। ব্যাস, আপনার মন খারাপ হয়ে গেল, আপনি বই বন্ধ করে শুয়ে পড়লেন। অর্থাৎ বাইরের পরিবেশ বা কারোর একটা সামান্য কথা আপনার পড়াশোনার মনকে 1 মিনিটে নষ্ট করে দিতে পারে। উচ্চশিক্ষা এবং বিদেশ ভ্রমণের যোগ। যারা উচ্চশিক্ষার জন্য ক্রিয়েটিভ আর্টস, সাহিত্য, মনোবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়তে চান, অথবা যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করার স্বপ্ন দেখছেন, জুলাইয়ের 15 তারিখের পর তাদের জন্য দারুণ সুযোগ রয়েছে। বৃহস্পতি ও চন্দ্রের শুভ সংযোগের কারণে বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কলারশিপের রাস্তা পরিষ্কার হতে পারে। পূর্বজন্মের কর্মফল যোগটা কি? পূর্বজন্মে আপনারা হয়তো কোনো উচ্চশিক্ষা লাভ করেও তার সঠিক ব্যবহার করেননি বা অহংকারবশত কোনো শিক্ষার্থীকে পথভ্রষ্ট করেছিলেন। সেই কারণে এই জন্মে পড়াশোনায় মন দিতে গেলে মন বারবার উদাসীন বা চঞ্চল হয়ে যায়। পরামর্শ এবং সমাধান দেব। পড়াশোনায় মনোযোগ বাড়াতে জুলাই মাসে কর্কট রাশির শিক্ষার্থীরা যখন পড়তে বসেন বা বসবেন, তখন টেবিলের উপর একটি কাঁচের পাত্রে কিছুটা পরিষ্কার জল রাখুন। পড়ার ঘরে হালকা সাদা বা ক্রিম রঙের পর্দা ব্যবহার করুন। প্রতি সোমবার কোনো শিব মন্দিরে গিয়ে কাঁচা দুধ দান করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এতে আপনার মানসিক চঞ্চলতা দূর হবে এবং স্মৃতিশক্তি বাড়বে। গৃহবধূদের জন্য মানসিক পরিবর্তন এবং ভাগ্যোদয় নিয়ে আলোচনা করব। স্পেশাল ফর ক্যান্সার হাউসওয়াইফস। আমাদের কর্কট রাশির যে সমস্ত মায়েরা বা বোনেরা গৃহবধূ, জুলাই মাসটি আপনাদের নিজের মানসিক শক্তিকে চেনার মাস। বাস্তব উদাহরণ দিই, আপনি হয়তো এই সংসারের মেরুদণ্ড। সকলের জন্য জলখাবার থেকে শুরু করে রাতের বিছানা করা সবটাই আপনি একা হাতে সামলান, কিন্তু পরিবারের কোনো সদস্যই আপনার এই অক্লান্ত পরিশ্রমের দিকে ফিরেও তাকায় না। উল্টে যদি আপনার শরীর খারাপ হয় বা আপনি একটু বিশ্রামের কথা বলেন, তখন শুনতে হয়, তুমি তো সারাদিন ঘরেই থাকো, তোমার আবার কিসের এত ক্লান্তি? এই যে নিজের অস্তিত্বের অবমাননা, এটি আপনাকে ভেতরে ভেতরে ভেঙে চুরমার করে দেয়। পূর্বজন্মের কর্মফলের যোগ আছে। এই যে পরম যত্ন করার পরেও অবহেলিত হওয়া, এটি পূর্বজন্মের কোনো মাতৃসম নারী বা ঘরের লক্ষ্মীকে অসম্মান করার কার্মিক ফল। এই জন্মে আপনাকে ত্যাগের মাধ্যমে নিজের আত্মাকে শুদ্ধ করতে হচ্ছে। জুলাই মাসের পরিবর্তনটা কি হবে? জুলাই মাসে বুধ এবং শুক্রের প্রভাবে আপনার এই পরিস্থিতির একটা চমৎকার বদল ঘটবে। আপনার মনের কোণে লুকিয়ে থাকা কোনো সুপ্ত প্রতিভা, যেমন হস্তশিল্প, বুটিক, ইউটিউবে ব্লগিং বা কোনো ছোটোখাটো হোম ডেলিভারির ব্যবসা হঠাৎ করে মানুষের নজরে আসবে। আপনি ঘর থেকে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারবেন, যা আপনাকে মানসিকভাবে স্বাবলম্বী করে তুলবে। পরামর্শ দেব, এবং নিজের মনের কষ্ট নিজের মনে চেপে রাখবেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা গরম দুধ পান করুন। প্রতি সোমবার মা দুর্গার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দুর্গা চালিসা পাঠ করুন। পরিবারে আপনার প্রতি সবার দৃষ্টিভঙ্গি বদলাবে, শান্তি ফিরবে। মধ্যবয়সী বন্ধুদের স্থিতি এবং জীবনের দ্বিতীয় ইনিংস নিয়ে এবার আলোচনা করব। মিডল এজ ক্রাইসিস। কর্কট রাশির যে সমস্ত মধ্যবয়সী বন্ধুরা এই মুহূর্তে কোনো কাজ করছেন না বা জীবনের এক অদ্ভুত শূন্যতায় ভুগছেন, আপনাদের জন্য জুলাই মাসটি একটি নতুন আশার আলো। বাস্তব উদাহরণ বলি, ধরুন আপনার বয়স এখন 45 বা তার বেশি। আপনি সারা জীবন শুধু নিজের ভাই বোন, ছেলে মেয়ে বা সংসারের দায়িত্ব পালন করেই কাটিয়ে দিলেন। আজ যখন সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে, আপনি একলা ঘরে বসে ভাবছেন, আমার নিজের বলতে তো কোনো পরিচয়ই তৈরি হলো না, আমি সারা জীবন শুধু অন্যের জন্যই বেঁচে গেলাম। এই ভেবে এক গভীর ডিপ্রেশন আপনাকে গ্রাস করছে।
পূর্বজন্মের কর্মফল যোগ নিয়ে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশির জাতকদের জীবনের দ্বিতীয়ার্ধে এক নতুন আধ্যাত্মিক ও মানসিক রূপান্তর আসে। পূর্বজন্মে আপনারা হয়তো খুব সহজেই পারিবারিক সুখ পেয়েছিলেন, কিন্তু তার সঠিক গুরুত্ব বোঝেননি। প্রকৃতি এই জন্মে আপনাকে একাকিত্বের স্বাদ দিয়ে ভেতরের ওই আসল শক্তিকে জাগিয়ে তুলেছে। জুলাই মাসের সম্ভাবনা কি আছে? এই মাসে শনি এবং বৃহস্পতির শুভ প্রভাবে কিন্তু আপনার জীবনে কোনো ধর্মীয় সংস্থা, সমাজসেবামূলক কাজ বা কোনো পুরনো বিশ্বস্ত মানুষের মাধ্যমে এমন কোনো কাজের সুযোগ আসবে যা আপনার দ্বিতীয় ইনিংসের সফল সূচনা করবে। মনে রাখবেন, কর্কট রাশির অন্তর অত্যন্ত পবিত্র, তাই আপনার অভিজ্ঞতা অন্যকে পথ দেখাতে সাহায্য করবে। পরামর্শ দেব, একলা বসে চিন্তা করবেন না। প্রতিদিন সকালে উঠে পাখিদের বাজরা বা চাল খাওয়ান। প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান, অথবা অনাথ আশ্রমে গিয়ে বা বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের সাধ্যমতো কিছু খাদ্যদ্রব্য বা ফল দান করুন। আপনার জীবনের সমস্ত স্থবিরতা ও মানসিক কষ্ট কেটে যাবে। আসবো প্রেম, দাম্পত্য জীবন ও সঠিক মানুষের সন্ধান নিয়ে আলোচনায়। লাভ অ্যান্ড ম্যারেজ ফর ক্যান্সার। জুলাই মাসটি কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে চলেছে। সিঙ্গেলদের জীবনে সঠিক মানুষ আসবে। বাস্তব উদাহরণ দেব, আপনি হয়তো অতীতে এমন কারো প্রেমে পড়েছিলেন যাদের আপনি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন, কিন্তু সে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে মাঝ রাস্তায় ধোঁকা দিয়ে চলে গেছে। এরপর থেকে আপনার মনে হয় এই পৃথিবীতে বোধহয় সত্যিকারের ভালোবাসা বলে কিচ্ছু নেই। জুলাই মাসের শুভ যোগ আছে। জুলাই মাসে 15 তারিখের পর শুক্রের শুভ প্রভাবে আপনার জীবনে কোনো অত্যন্ত যত্নশীল, ম্যাচিওর এবং আপনার আবেগকে মূল্য দেওয়ার মতো মানুষের প্রবেশ ঘটতে চলেছে। এটি কোনো পারিবারিক আলাপ বা কোনো কাজের ক্ষেত্রের মাধ্যম হতে পারে। তবে মনে রাখবেন, কর্কট রাশির জাতকেরা কিন্তু খুব তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ে পড়েন, তাই এই মাসে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। মানুষকে আগে ভালো করে চিনুন, এটি আপনার পূর্বজন্মের কার্মিক পরীক্ষা। এবার আসবো দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়। বিবাহিতদের জীবনে কর্কট রাশির জাতকদের মূল সমস্যা হলো আপনার সঙ্গীর থেকে একটু বেশি অধিকার বা মনোযোগ আশা করেন, কিন্তু সঙ্গী যখন কাজের চাপে ব্যস্ত থাকে আপনি ভাবেন সে আপনাকে আর ভালোবাসে না। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে হয়তো কোনো পুরনো পারিবারিক কথা বা একে অপরকে সময় না দেওয়া নিয়ে তীব্র অভিমান হতে পারে। আপনার চোখের জল সঙ্গীর মনের ক্ষোভের সৃষ্টি করতে পারে। পূর্বজন্মের কর্মফল যোগ। মনে রাখবেন, আপনার জীবন সঙ্গী এই জন্মে আপনার পূর্বজন্মের কোনো অপূর্ণ হিসাব মেটাতে এসেছেন। পূর্বজন্মে আপনি হয়তো তার প্রতি অত্যন্ত কঠোর বা উদাসীন ছিলেন, তাই এই জন্মের প্রকৃতি আপনাকে তার একটু অবহেলাতেই এত কষ্ট দিচ্ছে। পরামর্শ ও সমাধান দেব। দাম্পত্য সুখ বজায় রাখতে জুলাই মাসে কর্কট রাশির জাতকেরা অভিমান করে মুখ ভার করে না থেকে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন। প্রতি শুক্রবার স্বামী স্ত্রী একসাথে কোনো দেবী মন্দিরে পুজো দিন এবং সাদা রঙের মিষ্টি ভোগ দিন। এতে দাম্পত্যের সমস্ত দূরত্ব মুছে যাবে। আসবো ভ্রমণ এবং বৈদেশিক যোগ নিয়ে আলোচনায়। ট্রাভেল অ্যান্ড ফরেন কানেকশনস। জুলাই মাসে কর্কট রাশির জাতিকাদের রাশিচক্রে ভ্রমণের এক চমৎকার ও মানসিক শান্তিপ্রদ যোগ তৈরি হচ্ছে। আপনি হয়তো দীর্ঘদিনের একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে কোনো নদী বা সমুদ্রের পাড়ে ঘুরে আসার প্ল্যান করেছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কারো শরীর খারাপ হয় বা আকস্মিক খরচের কারণে সেই প্ল্যান পিছিয়ে যাচ্ছিল। জুলাই মাসের ট্রাভেল যোগ নিয়ে আলোচনা করি। জুলাই মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে আপনার এই ট্রাভেল প্ল্যান সফল হবে। কাজের সূত্রে বা কোনো ধর্মীয় মানত পূরণের জন্য আপনাকে হঠাৎ কোনো জলবেষ্টিত স্থান বা তীর্থক্ষেত্রে যাত্রা করতে হতে পারে, যা আপনার মনের সমস্ত ক্লান্তি দূর করে দেবে। পূর্বজন্মের কর্মফল নিয়ে আলোচনা করব। পূর্বজন্মে আপনারা হয়তো কোনো পবিত্র নদীতে স্নান বা গঙ্গা দর্শনের সংকল্প করেও তা পূরণ করেননি, যার কারণে ভ্রমণে বারবার বাধা আসে। এই মাসে কোনো পবিত্র জলাশয় বা ধর্মীয় স্থানে মাথা নত করলে আপনার ভাগ্যোদয় দ্রুত হবে। ভ্রমণে বেরোনোর আগে মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিন এবং নিজের কাছে একটি রূপার ছোট্ট টুকরো বা কয়েন রাখুন। যাত্রা অত্যন্ত শুভ ও নিরাপদ হবে। আসবো স্বাস্থ্য ও মানসিক স্থিতি নিয়ে আলোচনায়। হেলথ অ্যান্ড ওয়েলবিং। কর্কট রাশির জাতকদের এই জুলাই মাসে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে, বিশেষ করে ঠান্ডা লাগা বা পেটের সমস্যায়।
বাস্তব উদাহরণ দিই, যেহেতু আপনার রাশি চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত, তাই আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আপনার খুব দ্রুত কফ, ঠান্ডা লাগা বা বুকের ইনফেকশন সমস্যা দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত চিন্তা বা মানসিক অবসাদের কারণে হজমের সমস্যা বা পেটের গ্যাস্ট্রিকের সমস্যাও আপনাকে কষ্ট দিতে পারে। এর সাথেও থাকে পূর্বজন্মের কর্মফল যোগ। শরীরের এই জাতীয় উপাদানের ভারসাম্যহীনতা ও পেটের সমস্যা হলো আপনার মনের মধ্যে জমে থাকা পুরনো কান্নার বহিঃপ্রকাশ। অতীতে আপনি যে দুঃখগুলো কাউকে বলতে না পেরে ভেতরে চেপে রেখেছিলেন, তা এখন শারীরিক অসুস্থতায় রূপ নিয়েছে। পরামর্শ দেব, ঠান্ডা পানীয় বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার থেকে দূরে থাকুন। জুলাই মাসে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 3 বার পাঠ করার অভ্যেস করুন। এটি আপনার শরীর এবং মন দুটোকেই সুরক্ষিত রাখবে। এবার আসবো কার্মিক দোষ কাটানোর মহাশক্তিশালী উপায় নিয়ে আলোচনায়। দ্য আলটিমেট রেমেডিস ফর ক্যান্সার। জুলাই মাসের গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে এবং পূর্বজন্মের কার্মিক ঋণ হালকা করতে এই উপায়গুলি অবশ্যই পালন করুন। নিয়মিত সূর্য প্রণাম করতেই হবে এবং অর্ঘ্যদান। প্রতিদিন সকালে স্নান সেরে একটি তামা বা পিতলের পাত্রে সামান্য জল, গঙ্গা জল, একটি লাল ফুল এবং একটা গোটা আতপ চাল এবং একটু লাল চন্দন সূর্যদেবকে ওর মধ্যে মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন এবং হাত জোড় করে সূর্য প্রণাম করুন এবং প্রণাম করার সময় ওম ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। এটি কর্কট রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়াবে এবং মনের সমস্ত ডিপ্রেশন বা ভয় দূর হবে। প্রতি সোমবার মহাদেবের লিঙ্গে জল, কাঁচা দুধ এবং বেল পাতা অর্পণ করুন। চন্দ্রদেব হলেন শিবের মাথায় বিরাজমান, তাই শিবের আরাধনা করলে কর্কট রাশির জাতকদের মানসিক ও শারীরিক সমস্ত কষ্ট কর্পূরের মতো উড়ে যায়। পাখিদের অন্নদান ও জলদান। প্রতিদিন সকালে পাখিদের খাওয়ার জন্য বাড়ির ছাদে বা বারান্দায় শস্য এবং কয়েকটি পরিষ্কার পাত্রে জল রাখুন। এতে রাহু কেতুর কার্মিক বন্ধন এবং ওভার থিঙ্কিং এর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মাতৃসেবা বা বয়স্ক নারীদের সম্মান। কর্কট রাশির জন্য সব থেকে বড় রেমেডি হলো মা। প্রতিদিন সকালে মায়ের পা ছুঁয়ে প্রণাম করুন। মা যদি দূরে থাকেন তবে ফোনে তার খোঁজ নিন। কোনো বয়স্ক অসহায় নারীকে সাদা রঙের কাপড় বা খাবার দান করুন। আপনার জীবনের সমস্ত আটকে থাকা ভাগ্য খুলে যাবে। এবার আসি জুলাই মাসের শুভ দিক নিয়ে আলোচনায়। লাকি এলিমেন্টস ফর ক্যান্সার। আমার সমস্ত কর্কট রাশির ভাই ও বোনেরা, জুলাই মাসে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পেতে এবং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে সফল হতে এই শুভ সংখ্যা, রং আর দিনগুলোকে নিজের জীবনে ব্যবহার করতে শুরু করুন। শুভ সংখ্যা বা লাকি নাম্বারস। জুলাই মাসে আপনাদের জন্য সবচেয়ে ভাগ্যশালী সংখ্যা হতে চলেছে 2, 7 এবং 9। যে কোনো মাসের এই তারিখগুলো যেমন 2, 11, 20, 16, 25 বা 27 আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। শুভ রং লাকি কালার। এই মাসে আপনার মানসিক স্থিরতা এবং পজিটিভ ভাইব বজায় রাখতে মুক্তোর মতো সাদা বা পার্ল হোয়াইট যাকে বলে অথবা হালকা রূপালী অর্থাৎ সিলভার কালার এবং হালকা হলুদ, ক্রিম বা লাইট ইয়েলো রঙের পোশাক বেশি ব্যবহার করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর সময় এই রঙের রুমাল সাথে রাখুন। এই মাসে গাঢ় কালো বা অতিরিক্ত গাঢ় নীল রং এড়িয়ে চলুন। এবার আসবো শুভ দিন বা লাকি ডেজ নিয়ে আলোচনায়। জুলাই মাসে আপনার জন্য সব থেকে শুভ এবং পজিটিভ দিন হতে চলেছে সোমবার অর্থাৎ মন্ডে, মঙ্গলবার টুইসডে এবং বৃহস্পতিবার থার্সডে। যে কোনো নতুন কাজ শুরু করতে বা নতুন পারিবারিক সিদ্ধান্ত নিতে এই দিনগুলোকে বেছে নিন। প্রিয় কর্কট রাশির বন্ধুরা বা জাতক জাতিকারা, জুলাই 2026 মাসটি আপনাদের আবেগের এক মস্ত বড় পরীক্ষা নেবে ঠিকই, কিন্তু আপনাদের ভেতরের মমত্ববোধ ও ঈশ্বরের প্রতি বিশ্বাসের জেরে আপনারা সমস্ত বাধা পার করে এক সুন্দর ও শান্তিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাবেন। পূর্বজন্মের কর্মকে ভয় পাবেন না, বরং এই জন্মে ভালো কাজ করে সেই ঋণ চুকিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কর্কট রাশির বন্ধুদের সাথে এই মেগা পর্বটি শেয়ার করতে ভুলবেন না। আর আপনার জীবনের সাথে এই কথাগুলো কতটা মিলল তা নিচে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর যারা আজ চ্যানেলে নতুন এসেছেন, জ্যোতিষশাস্ত্রের এমন নিখুঁত ও বাস্তবসম্মত বিশ্লেষণের জন্য এখনই ভাগ্য দর্পণী অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।